হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন আর মজাদার গল্প নিয়ে। তোমরা তোমার আগের ভিডিওতে দেখেছোই বর্ষাও নিজের বাড়িতে চলে এসেছে, আর আজকে তোমরা দেখতে পাচ্ছ বর্ষা কিন্তু এসেই ওর মায়ের কোলে শুয়ে আদর নিচ্ছে। তাহলে চলো দেখে নি আজকের গল্পতে কি কি হতে চলেছে। উফ মা, কি যে শান্তি লাগছে না আমার, তোমাকে বলে বোঝাতে পারবো না। কতদিন পর তোমার কোলে শুলাম বলো তো। উফ, সত্যি কি আরাম লাগছে। এসে একটু মাথাটা ভালো করে হাতিয়ে দাও না মা, খুব আরাম লাগে তুমি যেভাবে মাথা আমার হাতিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা জানি, তোমার খালি মাথা হাতিয়ে দাও আর মাথা হাতিয়ে দাও। তুমি যখন বাড়িতে থাকতে তখন তো এই করে যেতে। কি করে যে তুই থাকলি 2টা বছর বাইরে আমাদেরকে ছেড়ে, আমি সেটাই শুধু ভাবছি। তুই তো বাড়ি ছেড়ে একদম থাকতে পারতি না, আর যখনই বাড়িতে থাকতি থেকে থেকেই খালি আমার কাছে, খালি আমার কাছে। তোরা 3 ভাই বোনই একই রকম থেকে গেলি, আর বদলালি না তোরা। হ্যাঁ মা, সত্যি ঠিকই বলেছো। সেই দিনগুলো কত ভালো ছিল তাই না মা? আমরা কত মজা করতাম, কত আনন্দ করতাম। সত্যি দিনগুলো যেন কত তাড়াতাড়ি চলে গেল। এখন সবাই যে যার যার কাজে ব্যস্ত। আচ্ছা মা, তোমার শরীর এখন ঠিক আছে তো? তোমার যে বুকের ব্যথাটা? হ্যাঁ রে মা, সব ঠিক আছে। ছোট খোকা আমাকে ডাক্তার দেখিয়েছিল তো, ওই ওষুধগুলো খেয়ে এখন আমি বেশ ভালো আছি। আগে যে একটুখানি হাঁটাহাঁটি করলে, চলাফেরা করলে হাঁপিয়ে যেতাম, এই ওষুধগুলো খেয়ে একদম আর সেটা হয় না। বাহ, এটা তো খুব ভালো কথা মা। হ্যাঁ, ছোটদা যে ওষুধগুলো তোমাকে বলেছে না, সেগুলো ভালো করে খাবে, ঠিকঠাক খাবে। রাধা তো তোমাকে জানি খেয়াল রাখে। আচ্ছা মা, গ্রামের বাড়িটার কি খবর বলো তো? ওই গাছগুলো, পুকুর, বাড়ি ঘর সব একই রকম আছে না? ইস, খুব মনে পড়ে বুঝলে বাড়ি ঘরগুলো। কিন্তু দাদাদের বাড়িটাও কিন্তু খুব সুন্দর পেয়েছে তাই না মা? এত সুন্দর বাড়িটা কি করে পেলো? হ্যাঁ রে, গ্রামের বাড়িটা ওই একই রকম আছে। তোদের দিনু চাচা, ওনার কাছে ফোন করি তো মাঝে মাঝে, ওই একই রকম আছে। আমারও মনটা খারাপ করে, কিন্তু কি করবো আর বল, এখানে তো থাকতেই হবে। এখানে ছেলেদের কাছে না থাকলে হয়? ওরা ছাড়া আর আমার কে আছে? তো দাদা বাড়িটা ভালোই পেয়েছে, ঠিকই বলেছিস। আমিও তো বাড়িটাতে প্রথমবার এসে আমি বললাম, সত্যি বাড়িটা কি সুন্দর হয়েছে। তুই তো পুরো বাড়িটা ঘুরে দেখিসনি, বাড়ির পেছন দিকটাতেও তো কাজ হচ্ছে এখন। ওই দিকটা গেলে তো আরোই ভালো লাগবে তোর। ওকা বাড়ির পেছন দিকটাতে আবার নতুন করে কাজ শুরু করেছে রে। তুই শুধু গিয়ে দেখিস একবার, তোর ওখান থেকে আসতে ইচ্ছে করবে না। এত সুন্দর না জায়গাটা, ভীষণ ভালো, বুঝলি তো? কত সুন্দর সুন্দর গাছ আছে, বসেই শুধু দেখতেই ইচ্ছে করে, জানিস তো মা। খুব ভালো জায়গাটা, তুই একবার গিয়ে দেখিস। ইমা তাই? আমাকে তো তোমরা কেউ বলনি আগে এত সুন্দর একটা জায়গা আছে এই বাড়িতে। কিন্তু আমার তো বাড়ির সামনের দিকটা, উঠোন, ঘর বাড়ি সবকিছু খুব ভালো লাগছে। আমি হোস্টেলে যখন ছিলাম আমাকে বড় বৌদি ছবি পাঠিয়েছিল, ছবিতেই আমার ভীষণ ভালো লাগছিল। শুধু মনে হচ্ছিল কবে যাব কবে যাব, মনে হতো ছুটতে তোমাদের কাছে চলে আসি। এখন পড়াশোনা শেষ হয়ে গেল, এখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ রে মা, পড়াশোনা শেষ হয়ে গেছে, আর কিন্তু আমি তোকে বাইরে যেতে দেবো না। এবার কিন্তু এখানেই কিন্তু থাকতে হবে। এখন এখানেই চাকরি বাকরি কি তোমাদের ইন্টারভিউ আছে, সেগুলো দিয়ে এখানেই তুমি থাকো, আর কোথাও তোমাকে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ মা, তোমাকে চিন্তা করতে হবে না, আর আমি বাইরে যাবো না। আমারও ভালো লাগে না তোমাদের ছাড়া থাকতে। ও মা শোনো না, তুমি এখানে একটু থাকো, আমি একটু বৌদিদের কাছে যাই। সবাই কোথায় গো? কারো সারা শব্দ কিছু পাচ্ছি না। আমি যাই বাড়িটা না আর একটু ভালো করে ঘুরে দেখে আসি। বর্ষা তোর মায়ের সাথে গল্প করছিল, আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ দিয়া, নেহা আর মেঘা ওদের বাড়ির পেছনের দিকটাতে যেখানে কাজ হচ্ছিল সেখানে বসে জমিয়ে গল্প করছে। আর তখনই সেখানে বর্ষাও চলে আসে। কি গো বৌদি, তোমরা আমাকে ছেড়ে চলে এসেছো? এটা কিন্তু খুব খারাপ হলো। আমাকে একবার ডাকলে না, আমিও আসতে পারতাম তোমাদের সাথে। এই বর্ষা, আমি না তোমাকে ডাকতে গেছিলাম গো। আমি দেখলাম তুমি মায়ের কাছে আছো, তাই জন্য আর ডিস্টার্ব করলাম না। একটু পরে তোমাকে গিয়ে ঠিক ডেকে আনতাম। এতদিন পর আসলে এসেছো, তুমি মায়ের কাছে একটু সময় কাটাচ্ছ, তাই জন্য আর বিরক্ত করলাম না গো। তুমি রাগ করো না কিন্তু। এসো না, এখানে বসো, দেখো ভালো লাগবে। আমরা সবাই মিলে এখানে বসে গল্পই করছি। বর্ষা, আমিও তোমাকে ডাকতে যেতাম গো একটু পরে। তোমার কথা বলছিলাম আমি দিদি ভাইকে, যে বর্ষা থাকলে এখানে খুব ভালো লাগতো। আমরা না জানো তো বিকেলবেলা করে প্রায় এখানে বসি, বসে বসে আমরা আড্ডা দিই। ভীষণ ভালো লাগে কিন্তু জায়গাটা, দেখছো তো কি সুন্দর। এখানে বসে চা খেতে আর গল্প করতে, আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। আমাদের তো অনেকটা সময় এখানে কেটে যায় গো। এখন তুমি আসলে আমাদের আরেকজন পার্টনার যোগ হলো, খুব মজা হবে কিন্তু, জানো তো? হ্যাঁ বর্ষা, তুমি তো এসেছো, এবার সব ধীরে ধীরে সব বুঝে যাবে। তুমি মায়ের সাথে সময় কাটাচ্ছিলে তো, ওই জন্য তোমাকে কেউ ডাকেনি। কিন্তু তোমাকে কিন্তু দিদিভাই ডাকতে যেতই। দিদিভাই নয়তো মেঘা, কেউ না কেউ ডাকতে যেতই। কি কেমন লাগছে জায়গাটা বলো এবার? নিশ্চয়ই ভালো লাগছে তোমারও, আমি জানি তোমার ভালো লাগবে। জায়গাটা এতটাই সুন্দর যে কেউ এসে এখানে প্রেমে পড়ে যায়, জানো তো?
ছোট বৌদি, তাই তো দেখছি, কি সুন্দর গো জায়গাটা, কি অপূর্ব, চারিদিকে এত গাছ। দাদার চয়েস আছে, মা বললো আমাকে দাদা নাকি এই বাড়ির পেছনের দিকে জায়গাটা কাজ করাচ্ছে। আচ্ছা, ওই যে ওইদিকে দেখছি দুটো ঘর আছে, ওই ঘরগুলো তালা কেন বন্ধ গো? ওই ঘরগুলোতে কেউ থাকে না? দেখে তো মনে হচ্ছে বেশ বড় বড় রুম, ওগুলো তালা বন্ধ করে করে কেন রেখেছো? আরে বর্ষা, ওগুলো তালা বন্ধই থাক, তোমার দাদা ওগুলো খুলতে দেয় না, ওগুলোতে ভূত আছে, ভূত, ওই জন্য খুলতে দেয় না গো। মানে সবার যাওয়া নিষেধ, কেউ ওখানে যেতে পারে না। তোমার দাদার কড়া নির্দেশ, ওই তালাগুলো খুললেই অতৃপ্ত আত্মা বেরিয়ে যাবে গো, ওই জন্যই ওই ঘরগুলো তালা বন্ধ করে রাখা আছে। তুমিও কিন্তু যেও না, ওই জায়গায় গেলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে বলছি। বৌদি, কি যে বলো না তুমি, আমাকে বাচ্চা পেয়েছো না, আমার সাথে মজা করছো তোমরা? আমি নতুন এসেছি জন্য তোমরা আমার সাথে এইভাবে ইয়ার্কি করবে? ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু এবার রেগে না যাচ্ছি। না, মজা করছে না, ঠিকই বলেছে। খবরদার কিন্তু ওই ঘরগুলোর কাছে যেও না, ওই ঘরগুলোর কাছে কিন্তু সত্যি আত্মা আছে, ভূত আছে, কিন্তু আমরা কেউ যাই না, দেখছো না আমরা এখানে বসে আছি। ওই ঘরগুলোর কাছে একদম যাবে না কিন্তু, থাকো, থাকতে থাকতে সব বুঝে যাবে। আমরা কোনো মিথ্যা কথা বলছি না। এই তোমরা না সবাই মিলে মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছ, কেন ওর সাথে মজা করছো এইভাবে? ও তো ঘাবড়ে যাবে বেচারি। তোমরা না সত্যি মজা করতেও পারো। না না বর্ষা, সেরকম কিছু না, আসলে ওই ঘর দুটো কাজ হবে তো ওই জন্য তালা বন্ধ করে রাখা। জিজু ওই ঘর দুটোর ভেতরে খুব সুন্দর করে ডিজাইন করবে, বুঝলে তো, ওই জন্য এই দিকের কাজগুলো হয়ে যাবে, তারপরে ওই দিকের ঘরগুলোতে কাজ হবে। ভূত তো সব কিছু না গো, তোমাকে শুধু শুধু এরা ভয় দেখাচ্ছে। হ্যাঁ আমি জানতাম এরা শুধু শুধুই আমাকে ভয় দেখাবে। ভালো লাগে না বৌদি, তোমরা যে কেন এত ইয়ার্কি করো না? তাহলে কিন্তু ভালোই হলো, ওই ঘর দুটো যখন কাজ হবে আর দাদার মনের মতো করে ডিজাইন করবে, একটা ঘর কিন্তু আমি নিয়ে নিচ্ছি, আমি কিন্তু বুক করে নিচ্ছি। আমি আর মেঘা কিন্তু ওখানে থাকবো, এই যে মেঘা, তুমি আর আমি ওখানেই থাকবো। বা এটা তো বেশ ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ বর্ষা, ঠিক বলেছো, তুমি আর আমি ওখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, থেকো থেকো, তোমরা ওখানেই থেকো, তোমরা ভূতেদের সাথে থেকো, তোমরা রাতে ঘুমাবে আর ভূত আসবে, দেখো তখন কেমন লাগে। দুটো পেতনি এসে দুজনের চুলের মুঠি ধরে তুলবে, দেখো কেমন লাগে তখন। উফ বৌদি, আর মজা করো না তো, শুধু মজা করো না আমার সাথে, ওরকম ভূত ভূত বলে কিছু হয় না। আর ভূত যদি আসেও আমাদের দুজনকে দেখে এমনি পালিয়ে যাবে, দেখি ভূতের কত সাহস। হোস্টেলে আমি এই ভূত টুত নিয়ে অনেক গবেষণা করেছি, বুঝলে তো, কোনো ভূত টুত দেখতে পাইনি আজকাল, অনেক কিছু গবেষণা করেছি আমি। ওরা তো এইভাবেই গল্প করতে থাকলো, আর তখনই সেখানে রাধা চা নিয়ে চলে আসে। এই যে বৌদি, তোমাদের চা নিয়ে চলে এসেছি। আর বর্ষা দিদি, তোমার চাও আছে এখানে, তুমি তো আসার সময় বলে আসলে আমাকে। এই যে চা নাও, চা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ রাধা, খুব ভালো করেছো, আমি তো তোমাকে বলেই আসলাম কতদিন পর তোমার হাতে চা খাও বলো তো। বাড়ির লোকের সাথে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ বর্ষা দিদি, আমি জানি তুমি আমার হাতে চা খেতে খুব ভালোবাসো, না আমি সবার জন্যই করে এনেছি। আর শোনো, ওই যে ওদিকে বড় মা তোমাদের সবাইকে কিন্তু একটু পরেই ওখানে ডাকলো। বড় মা যে তাল ক্ষীর বানাবে আর তালের বড়া বানাবে বলেছিল, আমি কিন্তু তাল টাল সব রেডি করে রেখেছি। তোমরা তাহলে এসো, তারপরে বড় মা সব রান্না শুরু করবে। আমি তাহলে বাইরে গিয়ে উনুন টুনুন সব কিছু রেডি করি, আমার এদিকে সব কিছু এমনি হয়ে গেছে। তোমরা চা টা খেয়ে সব আসো, তারপরে বড় মা ভাজবে। ও বাবা, তালের বড়া হবে নাকি? আরে বাবা, এটা তো সত্যি খুব ভালো, আমার তো খুব ভালো লাগে তালের বড়া খেতে। আমি জানতাম, মা তো আমাকে বললো না, আমাকে সারপ্রাইজ দিল না। হ্যাঁ বর্ষা, আমরা জানি তুমি তালের বড়া খেতে ভালোবাসো, মা তোমার বড়দাকে বলেছিল একটা তাল আনতে, যে বর্ষা খুব ভালোবাসে তালের বড়া খেতে, আর তোমার দুই দাদাও খুব ভালোবাসে, আমরা সবাই কিন্তু ভালোবাসি। মা বললো যে তাল আনতে, তাহলে একটু তালের বড়া করবে, সবাই মিলে একসাথে বসে খাবো, বুঝলে তো। আর মা তো গ্যাসে করতে পারবে না, তাই বাইরে উনুনে বসে বসেই করবে, ওখানে বসে বেশ ভালো লাগে, সবাই ওখানে একসাথে বসে মায়ের রান্না দেখি। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, আমি জানি, আমি ভিডিওতে দেখেছি তো, এর আগে যখন পুজোর সময় মা রান্না করছিল, তোমরা সবাই মিলে কি সুন্দর মায়ের কাছে বসেছিলে, খুব মজা হতো। বৌদি, তাহলে আমি যাই, তোমরা তাহলে কিন্তু চা খেয়ে তাড়াতাড়ি এসো, তারপরে বড় মা শুরু করবে। এই বলে রাধা সেখান থেকে চলে গেল, আর তারপর ওরা চারজনে মিলে ওখানে বসে বসে চা খেলো আর জমিয়ে গল্প করতে থাকলো। আর এদিকে তো তোমরা দেখছোই, রাধা বাইরে উনুন নিয়ে খড়ি দিয়ে সমস্ত কিছু রেডিও করতে শুরু করে দিয়েছে। আর তখনই সেখানে ঠাম্মিও তাল নিয়ে কিন্তু চলে এসেছে। আর এদিকে দেখতে দেখতেই ঠাম্মি বসে পড়েছে তালের বড়া ভাজতে, আর এদিকে তো তিন্নি, বর্ষা, মেঘা, দিয়া, নেহা সবাই চলে এসেছে।
আর এবার উনুন ধরিয়ে ঠাম্মি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছে। এবার ঠাম্মি সবার জন্য ভাজবে গরম গরম তালের বড়া। তুমি যখন তালের বড়া ভাজতে আমরা 3 ভাই বোন তোমার পেছনে বসে থাকতাম, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়তাম না, আমি কিন্তু বেশি বেশি করেই পেতাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিন কি আর ভোলা যায় রে মা, সব মনে আছে। তোরা তো আমাকে অস্থির করে মারতি, কিন্তু তো 2 ভাই কিন্তু তোকেই কিন্তু সব বড়াগুলো খাওয়াতো। তোর আগে পেট ভরতো, তারপরে ওরা খেত। আগে কিন্তু ওরা খেত না, তোকেই আগে দিত। নাও বৌমা, আকাশদের জন্য তুমি আলাদা করে তুলে রেখেছো তো, ওদেরটা রেখে দাও। এবার তোমরা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তোমাদের জন্যই তো করা গো মা, এখন তো আর আগের মতো পারি না, তাও করেছি। আমার ছেলে দুটো তো আর কাজের চাপে কিছুই আর গরম গরম খেতে পারে না। যখন আসবে তখন সবই ঠান্ডা হয়ে যাবে। কি আর করা যাবে, ওইভাবেই খেতে হবে, কাজ তো করতে হবে। এখন যদি বাড়িতে থাকতো কি সুন্দর করে খেত। আপনি চিন্তা করবেন না মা, আমি ভালো করে রেখে দিয়েছি, ওরা আসলে পরে আমি ওদেরকে দেব। এই মেঘা, নে বর্ষা, নাও, ঠান্ডা হয়ে যাবে তো, বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। আর ওই যে মাসিমা তাল ক্ষীর দিয়েছে, ওটাও কিন্তু টেস্ট করতে হবে, ওটাও কিন্তু দারুণ খেতে হবে। তালের দুটো আইটেমই কিন্তু দারুণ খেতে। মা, উফ, দারুণ হয়েছে কিন্তু বড়াটা, সেই পুরনো স্বাদ। ইস, একই রকম টেস্ট কি করে থাকতে পারে গো? সত্যি সেই 5 বছর 3 বছর আগে আমি খেয়েছি, সেই তখন যেই স্বাদটা পেয়েছিলাম এখনও ঠিক সেই স্বাদটাই পাচ্ছি। একটুকু কি পরিবর্তন হবে না? সত্যি মায়ের হাতে জাদু আছে। উফ, আহা, দারুণ 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 লাগছে খেতে। ভালো লাগছে না বর্ষা? আমি জানতাম তোমার ভালো লাগবে, সত্যি বড়াটা কিন্তু খুব ভালো হয়েছে। খাও, তোমার যতগুলো ইচ্ছে তুমি খাও। তুমি এতদিন পর খাচ্ছ, এতদিন বাড়ির বাইরে ছিলে আর এখন বাড়িতে এসছো, এখন শুধু বাড়িতে বানানো জিনিসই তোমাকে খাওয়াবো, দেখো কেমন লাগে, খাও বেশি করে তুমি। আর এইভাবেই ওরা খুব মজা করে তালের বড়া খেতে থাকলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থেকো। তাহলে আজকের মতো ভালো থেকো, টাটা।